আসসালামু আলাইকুম। আমি আজকে মাহবুবুদ্দিন ফুকন ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহান জাতীয় সংসদে এখন তাই প্রতিনিধিত্ব হলেন নোয়াখালী আসন থেকে। তো তাই আইন অঙ্গন একজন পরিচিত মুখ এবং পপুলার একজন মানুষ। জুলাই আন্দোলনের সময় যখন তাই পুলিশে যে সময় ছাত্রদের গ্রেফতার করাতেইছে তাই ওই টাইমে যে সময় পুলিশের দয়াত সামনে দিয়া তাই হয়েছেন যে ছাত্রদের গ্রেফতার করার আগে আমারে ধরিয়ে নাও। তো এই সময় আমরা কিন্তু শিশির মনির সাহ বা ওই যে আরেকজন এখন টকসুত আইন সবসময় কিতা কিতা কবির হরিনাম, তো তানতানটা কিন্তু আমরা দেখছি না। তাই জুলাই আন্দোলনের সময়ও কিন্তু হ্যাঁ, আন্দোলন তুমি সরাসরি করতে পারবে না, তোমার কৌশলগত কারণ, কিন্তু তুমি তো ছাত্রদের ডিফেন্ড করবার লাগি তো তুমি সামনে আইতে পারতে। আর সময় পর্যন্ত এই শিশির মনির সহ কবির যে এখন টকসু ব্যক্তিত্ব তৈরি হয়েছেন জুলাই পরবর্তী তাই মিডিয়ার সামনে খুব বেশি আইরা এবং লম্বা লম্বা মাতিতরা তার বক্তব্য আমরা শুনলাম। আসলে এই মানুষটারে আমি 5 আগস্টের আগে একদিন চিনতাম না। তো মাহবুবুদ্দিন ফুকন ভাই ছাত্রয়ন্তর লাগে একটা দেয়াল হইয়া দাঁড়াইছিলা। যখন ছাত্রয়ন্তর উপরে আঘাত আইছে, ছাত্রয়ন্তরে দরিয়া নেওয়ার লাগে পুলিশে চেষ্টা করছে, তখন তানোর দলীয় হাত পুলিশে দিয়ে খুঁজছেন ছাত্রয়ন্তরে গ্রেফতার করবার আগে আমার হাতে হাত করব। এই ভিডিও আন্দোলনের সময় কতটুকু অনুপ্রেরণা যোগাইছে যারা আন্দোলন করছে তারাও হইতে পারবো যে মাহবুবুদ্দিন ফুকন ভাই এই সাহসী ভূমিকা আন্দোলনের সময় কতখান শক্তিতে রূপান্তরিত হয়েছিল। এর লাগি মাহবুবুদ্দিন ফুকন ভাইয়ের কাছে আমরা সব কৃতজ্ঞ। তাই আন্দোলনে যে সাহসী ভূমিকা নিছেন, এবং শুধু আন্দোলন নাই, তাই আন্দোলন ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নির্বাচনও কিন্তু অনেক কোর্টও যারা আসামি আছেন জাতীয়তাবাদী দলের শেখ হাসিনায় অন্যায়ভাবে যারারে আসামি করছে এরার মামলা মাহবুবুদ্দিন ফুকন ভাইয়ে পরিচালনা করছেন দীর্ঘদিন। এটা আমরা জানি, যদিও আমার কোনো মামলা তানোর কাছে যাওয়া লাগছে না। আমরা লোকাল কোর্টও আমরা অ্যাডভোকেট মুজিব সাহেব তাই আমরারে যথেষ্ট সহযোগিতা করছেন। আমরা মুজিব ভাইয়ের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করলাম, এবং দুর্দিনও মুজিব ভাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী হলরে যে সহযোগিতা করছেন, এটার লাগে মুজিব ভাইয়ের কাছে আমরা বিয়ানীবাজার বিএনপির নির্যাতিত কর্মী যারা আছি তারা কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম।